কলকাতা থেকে বেশ দূরে একটি গ্রাম শিমুলপুর। গ্রামটি খুবই শান্ত ছিল। সেই গ্রামে কলকাতা থেকে রাহুল তার দিদার সাথে বেড়াতে আসে। এই দেখ, এই বাড়িটায় কখনো আসবি না। এই বাড়িটা ভালো না। কেন দিদা? এই বাড়িতে কি আছে তুমি আমাকে আসতে বারণ করছো? কেন দিদা, বলো বলো। এই বাড়িটা যে একবার আসে সে আর দ্বিতীয়বার ফিরে যায় না। রাহুল পরের দিন সকাল থেকে ভাবতে লাগলো, সে তো সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। সে ভাবলো কি আছে ওই বাড়িতে, সেই রহস্য বার করতেই হবে। এই ভাবতে ভাবতে সে তার এক গ্রামের বন্ধু শ্যামের কাছে গিয়ে পৌঁছালো। শ্যাম তখন মাঠে দাঁড়িয়েছিল। আচ্ছা শ্যাম, এই বাড়িটায় কি এমন আছে? আমাকে আমার দিদা কালকে বললো এই বাড়িতে একদম আসবি না। তুই ওই বাড়িতে একদম যাবি না রাহুল। ওইটা খুব ভয়ঙ্কর। শুনেছি ওই বাড়িতে যে যায় সে নাকি আর দ্বিতীয়বার ফিরে আসে না। কি বলিস? কেউ ফিরে আসে না? চল তো, তুই আমার সাথে চল। আমি একবার দেখি ওই বাড়িতে কি আছে। না, আমি যাব না, তুই জোর করিস না। আমি কোনো মতেই যাব না। কিন্তু এক মুহূর্তে রাহুল শ্যামকে জোর করাতে শ্যামও রাজি হয়ে গেল এবং তারা ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তারা দুজনে বাড়িটির সামনে এলো এবং ভেতরে প্রবেশ করতেই এক অদ্ভুত আওয়াজ তাদের সামনে ভেসে এলো। তারা দুজনে খুব ভয় পেয়ে গেল। তারা বলতে থাকলো, এইটা আমরা কোন জায়গায় চলে এলাম? কী সব আওয়াজ হচ্ছে? দিনের বেলা তো বাড়িটি পুরো অন্ধকার। তারা অন্য রুমে গিয়ে দেখলো রুমের ভেতর চারিদিকে অগোছালো পড়ে আছে, কোথাও কোনো কোনো জিনিস ঠিক নেই। ঠিক সেই সময় রামু কাকা তাদেরকে বাড়ির মধ্যে দেখে ফেললো এবং বলল, এই, তোরা ওখানে কি করছিস? আরে না কাকা, আমরা তো এই বাড়িতে দেখতে এসেছিলাম যে বাড়িটায় কি আছে। গ্রামের লোক কেন বারণ করে এই বাড়িটায় আসার জন্য? তোরা আর কখনো এই বাড়িতে আসবি না। আমি বারণ করে দিচ্ছি, এটা ভালো না। চুপচাপ চ, আমার সাথে বাড়ি চ, বুঝলি? আর জীবনেও এইখানে আসার ভুল করবি না। আজ আমি ছিলাম বলে তোরা বেঁচে গেলি। চ, চুপচাপ বাড়ি চ আমার সাথে। ঠিক এই বলেই তারা রামু কাকার সাথে বাড়ির দিকে রওনা দিল। রাহুল এই ঘটনাটি বাড়ি পৌঁছে তার দিদাকে বলতে লাগলো। জানো দিদা, আজকে কি হয়েছে? আমি আর স্যাম ওই পুরানো পুরো বাড়িটায় গিয়েছিলাম, আর সেখানে অদ্ভুত আওয়াজ হচ্ছিল। ঠিক সেই সময় রামু কাকা আমাদেরকে ডেকে আনে। তুই ওই বাড়িতে আবার গেছিস? তোকে তো আমি বারণ করেছিলাম। তুই কেন গেছিস? আর কখনো যাবি না বলে দিলাম। আর কখনো যাবি না। কিন্তু এত সবের পরেও রাহুল হাল তো ছেড়ে দেবে না। সে আবার সেই মাঠে গেল যেখানে রামু কাকা তার বন্ধু শ্যাম কাজ করছিল। সে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলতো, তাদেরকে বলতো ওই বাড়িতে যাওয়ার কথা, কিন্তু তারা বারণ করে দিত। রামু রোজ এরকম বলতো কিন্তু তারা আর যেত না। ঠিক এইভাবে কেটে গেল অনেকগুলো দিন। পুরো গ্রাম আবার শান্ত, সেই পুরো বাড়ি পুরো শান্ত, কেউ আর ওখানে যায় না, সেইখান থেকে কোনো আওয়াজও আসে না। কিন্তু রাহুলের মনে মনে চলতেই থাকলো, কি করে আমি ওই রহস্যটা বার করব, ওই বাড়ির মধ্যে কি আছে। একদিন ভাবতে ভাবতে সে আর থাকতে পারলো না। সে ভাবলো আজ যা হয় হবে, আজ আমি যাবই। এই বলে সে আবার তার বন্ধু শ্যাম তার কাছে গেল। শ্যাম তখন মাঠে কাজ করছিল। শ্যাম খুবই শান্ত মনে কাজ করছিল এবং সে সেই সময় তার কাছে গিয়ে বলল, নেক্সট স্যাম, আমি ওসব জানি না। তুই আমার সাথে আজকে ওই বাড়িতে যাবি? হ্যাঁ কি না বল। না বাবা, তুই আবার ওই বাড়িতে যাওয়ার জন্য আমাকে ডাকছিস? আগের বারে দেখলি না কি হলো? আমি যাব না। চুপচাপ চল, আমি কিছু জানি না। আজকে আমি ওই রহস্যটা বার করবই। আমি জানি না, তোকে যেতেই হবে। শ্যাম তার বন্ধু রাহুলকে আর কিছু বলতে না পেরে সে আবার বাধ্য হলো রাহুলের সাথে সেই বাড়িতে যাওয়ার জন্য। তারা দুজনে সেই বাড়ির দিকে গেল, সেই বাড়ির সামনে পৌঁছালো। প্রথমে তো শ্যাম যাচ্ছিল না, তারপর রাহুল জোর করে শ্যামকে নিয়ে সেই বাড়ির ভেতরে প্রবেশ করলো। তারা বাড়ির ভেতর ঢুকতে আবার সেই রকম বিকট আওয়াজ। তারা তো ভয়ে কাঁপতে শুরু করলো।
হঠাৎ সিঁড়ি থেকে একজন মহিলা নামলেন এবং তিনি খুব রেগেছিলেন, তিনি খুব জোরে হাসছিলেন। ওরে বাবা, কে তুমি? কে তুমি? এই ঘরেতে তুমি কি করছো? তুমি এইরকম হাসছো কেন? কে তুমি, বলো। তুমি কে? এই বাড়িতে তুমি কেন আছো? আমি কলঙ্কার, আমার নাম রানী। আমি গ্রামের বাবা, কিন্তু আমার কিছু নয়। আমাকে এতদিনে গ্রামেতে হত্যা করে বন্দি করে রেখেছিল। সেই থেকে আমি বাড়িতেই আছি। তুমি তাহলে বলো, তুমি কিভাবে এই বন্দি থেকে মুক্তি পাবে? বলো, আমরা তাই করতে রাজি। আমাদেরকে ছেড়ে দাও তুমি। ওই যে সামনে যে দরজাটা, ওই দরজাটা ভেঙে দিলে আমার আত্মা শান্তি পাবে। তাহলে আমি এই বাড়ি থেকে যেতে পারবো না। হলে আমি এই বাড়িতেই বন্দি থাকবো। আর যে এই বাড়িতে আসবে, তাকে আমি আর ফিরে যেতে দেব না। তাই তোরা যদি চাস, তোরা ফিরে যাবি। তাহলে ওই দরজা তোরা ভেঙে দে। তারপর রাহুল আর শ্যাম দুজনে মিলে সেই দরজা ভাঙতে শুরু করলো। আর এদিকে রানী, মানে ওই আত্মাটা তো খুব আনন্দে লাফাচ্ছে। দেখো, আমরা তোমার কথা রেখেছি। আমরা ওই দরজাটা ভেঙে তোমাকে মুক্ত করেছি। তুমি আর কাউকে ডিস্টার্ব করবে না তো? আমি আমার কথা রাখবো। তোরা আমাকে মুক্ত করেছিস। আমি এবার এই বাড়ি থেকে যেতে পারবো। আর এই বাড়িতে যে আবার আসবে, সেই আমার ভালোভাবে থাকবে। আর আমি কোনো ক্ষতি করবো না। তারপর শ্যাম সেই ঘটনা তার গ্রামের লোকেদেরকে বলতে থাকলো এবং কি কি ঘটেছিল, তারা কি কি করলো সবই বলল। এবং এদিকে রাহুলও তার দিদাকে সব বলতে থাকলো। তার দিদা ভাবলো, যাক, বিপদ মুক্ত হয়েছে। এইভাবে গ্রামের সবাই শ্যাম ও রাহুলকে ধন্যবাদ জানালো এবং তারা খুব খুশি হলো। বেশ সুখেই সেই গ্রাম আবার নতুন করে চলতে শুরু করলো। সবাই সুখে আনন্দে থাকতে শুরু করলো, আর কোনো ভয় নেই সেই গ্রামে। তারপর রাহুল তার দিদার সাথে ছুটি কাটিয়ে কলকাতার বাড়িতে ফিরে গেল। নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।